সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার মুরগির বাচ্চাগুলোকে পায়খানার সমস্যা হয়েছিল, তে চুনা পায়খানা করছিল এবং পায়খানার নালিতে পায়খানাটা লেগে থাকছিল। তো এই সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মুরগির বাচ্চা কিন্তু পাখনা ছেড়ে দিয়ে মুরগির বাচ্চাগুলো কিন্তু আর শক্তি থাকে না, চলাফেরার শক্তি থাকে না, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাগুলো মারা যায়। তো আমি আমার মুরগির বাচ্চাগুলোকে আমি যেহেতু দেশি মুরগির বাচ্চা, আমি ওষুধটা না দিয়ে আমি শুধু একটা গাছের পাতা দিয়েই আমি মুরগিকে চিকিৎসা করব। তো আমি ব্রয়লার মুরগির ফিডটা নিচ্ছি, এই দেখুন, এবং আমি কিন্তু সেই গাছের পাতার রসটা করে আমি কিন্তু আমার মুরগির বাচ্চাগুলোকে এখন খেতে দেব। এবং আমি কিন্তু গাছের পাতাটা মেপে নিয়েছি, মেপে নিয়ে তারপর আমি পানি মিক্সড করে, এই যে পানিটা মিক্সড করছি, মিক্সড করে কিন্তু আমি এটা কিন্তু আমার মুরগির বাচ্চাগুলোকে আমি দিব। যে দেখুন, যেহেতু আমার ব্রয়লার মুরগির ফিড, এই জন্য একটু ভিজে নিতে সময় লাগছে, এবং যেহেতু বড় বড় ফিড, তো এই জন্য একটু সময় লাগছে। আমি একটু ভিজে নেওয়ার পরে আমি কিন্তু এটা খেতে দেব। দেখুন, আমি কিন্তু হাতে ধরে রাখছি এবং আমি কিন্তু পরিমাণ মতো দিয়েছি, যেহেতু গাছের একটা অ্যাকশন আছে। তো যেহেতু যতটুকু প্রয়োজন আমি বাচ্চা অনুযায়ী কিন্তু আমি এই ওষুধটা, বা আপনারা জানেন যে আমি গাছের রসটা আমি কিন্তু পরিমাণ মতো দিয়েছি, অতিরিক্ত দিই নাই। দেখুন, আমি এই বাচ্চাগুলোকে আমি দেখাচ্ছিলাম। তো আপনাদের যদি, যেহেতু বাড়িতে আপনারা অল্প মুরগির বাচ্চা পালন করেন বা অল্প মুরগির বাচ্চা হয়, সেক্ষেত্রে কিন্তু ওষুধ কেনাটা খুব টাফ হয়ে যায়। দেখুন, এই যে আমার মুরগির বাচ্চাটা দেখুন, পায়খানার নালিতে সমস্যা, এই দেখুন, এটা কিন্তু জমাট বেঁধে গেছে, যেহেতু আমাশার সমস্যার কারণে কিন্তু এটা হয়েছে। তাই এইরকম যদি আপনার মুরগির পায়খানার নালিতে যদি এরকম রস জমে যায়, বা দেখুন এটা সেরে গেছে, কিন্তু এটা কালকে হয়েছিল। তো আমি আজ 2 দিন এই গাছের পাতাটা আমি বেটে ফিনিশিং করে রসটা করে আমি কিন্তু এই বাচ্চাগুলোকে খেতে দিচ্ছি। তার কারণ আপনাকে আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আপনি যেহেতু এই মুরগির বাচ্চাগুলোকে খেতে দেবেন, এটা কিন্তু আপনার বাচ্চাগুলো কিন্তু পরিমাণ মতো খয়নি লাগবে। তার কারণ যদি না খায় তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো সুস্থ হবে না। তো দেখুন, আমি দিয়েছি, যেহেতু ওরা সকালবেলা ব্রয়লার মুরগির ফিডটাই খায়, এই জন্য আমি ফিডের সঙ্গে কিন্তু মিশিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মুরগিটা যদি যে খাবারটা সকালবেলা দেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হবে। সেটা আপনারা সালের সঙ্গেও, যেহেতু গ্রাম অঞ্চলে যারা লালন পালন করেন, সালের সঙ্গেও কিন্তু আপনারা দিতে পারেন। তো এই সমস্যাগুলো যদি আপনার মুরগির সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা দিতে পারেন। এই দেখুন, আমরা যে গাছের আগাটা দিছি সেটা হচ্ছে পেয়ারা। গ্রাম অঞ্চলে কিন্তু আপনারা সবাই জানেন যে পেয়ারা গাছ। তো আমি কয়েকটা আগা নেব, যেহেতু আমার মুরগির বাচ্চা অল্প, এই জন্য আমি অল্প করে আমি এইটা পরিমাণ মতো নেব। তো দেখুন, আমি সিড দিছি, এইটা ছিঁড়ে তারপরে সুন্দরভাবে ধৌত করব, ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এইগুলো থেতলাবো, বা এটার রস বের করার জন্য আমি চেষ্টা করব। এবং আমি পরিমাণ মতো মেপে কিন্তু আমি খাবারের সঙ্গে মিক্সড করেছি। আর পেয়ারার গাছটা কিন্তু আপনাদের গ্রাম অঞ্চলে কিন্তু প্রচুর পাওয়া যায়। তো এই দেখুন, আমি এই কটা আগা নিয়ে কিন্তু আমি এখন এই যে ধুয়ে, এই যে পরিষ্কার করে আমি কিন্তু এখন থেতলাবো, এই যে আমি থেতলাচ্ছি। তো এইভাবে করে যদি আপনারা আপনার মুরগির বাচ্চাকে চিকিৎসা করতে পারেন, তাহলে এই পায়খানাজনিত সমস্যা, শুধু এই সমস্যার জন্য না, আপনার পায়খানার যে কোনো রক্ত আমাশা বলুন, যেটাই বলুন, আপনারা কিন্তু এইভাবে এইটা চিকিৎসা করতে পারেন। এবং এই দেখুন, আমি পরিমাণ মতো কিন্তু নিয়ে নিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন